আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন। যারা বিদেশে আসবেন, প্রথমত তাদের যারা বিদেশ নতুন, তাদের জন্য এই পরামর্শগুলো। দেখেন, আপনারা নতুন বিদেশে আসবেন, বিদেশে আসার আগে কী করেন দেশে? প্রথমত আপনারা যখন বিদেশে আসবেন এখানে, আপনাদের প্রথমত বেতন কোনোদিনও বেশি হবে না। আপনাদের কোনো অভিজ্ঞতা নাই, ভাষা জানেন না, কোনো কিছু জানেন না, কোনো অভিজ্ঞতা নাই, এ কারণে আপনার বেতন বেশি হবে না বিদেশে। বেতন যদি দেশের থেকে বেশি করে নিয়ে আসতে হয় বা এখানে এসে যদি বেতন বাড়াতে হয়, বাড়তে চান আর কি, তাহলে আপনাদের নিজেদের অভিজ্ঞতা নিয়ে আসতে হয় বিদেশে। যদি অভিজ্ঞতা থাকে আপনাদের, মনে করেন যে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ পারেন, পাইপ ফিল্টারের কাজ পারেন, বা গাড়ির ড্রাইভার পারেন, এমন অভিজ্ঞতা যদি নিয়ে বিদেশে আসেন, মনে করেন সাপোজ একটা দোকানে ঢুকলেন আপনি কাজে, সেই দোকানে যে মার্কেট থেকে মালামাল নিয়ে আসার জন্য একটা গাড়ির ড্রাইভার লাগবে, বা একটা গাড়ির ড্রাইভার লাগবে। মনে করেন যদি আপনি তখন যদি বলেন, আমি মালিকের বলেন যে আমি পারি গাড়ির ড্রাইভার চালাতে বা গাড়ি চালাতে আমি পারি, তখন কিন্তু আপনার বাইরে থেকে লোক নিয়ে আসবে না, আপনার কিন্তু ওই কাজে লাগিয়ে দেবে। তখন আপনার ওই কাজে লাগে, তখন আপনার অটোমেটিকলি স্যালারি বেড়ে যাবে, কাজও শর্ট হয়ে যাবে, আপনার স্যালারি তখন কিন্তু অনেক বেড়ে যাবে, হাই লেভেল হয়ে যাবে। আর আপনি যখন রাস্তায় নামবেন, তখন কিন্তু আপনার এমনিতেই বেতন আসে, এক্সট্রা ইনকাম থাকে। আবার যারা ইলেকট্রিশিয়ানের কাম পারেন, ইলেকট্রনিকের, মনে করেন আপনি একটা দোকানে বাল্ব লাগাতে গেলেন, ওখানে এখন অতিরিক্ত টাকা লাগে। এখন মানে একটা বাল্ব আপনি তার কেটে লাগাবেন, অতিরিক্ত টাকা লাগে। আপনি একটা তার কেটে লাগাবেন, একটা বাল্বের জন্য আপনার 20 রিয়াল পাবেন, একটা বাল্বের জন্যে লাগানোর জন্য বাস 2 মিনিটের সময় লাগে না। যদি আপনি কোম্পানিতে একটা কাজ করেন, কোম্পানির কাজ করার পরে যদি পার্ট টাইম বা ওভার টাইম যদি একটা দোকানে কাজ করতে যান, তখন আপনি মনে করেন যে মনে করেন 4টে বাল্বের কাজ পেলেন, 4টে বাল্বের, তো 4টে বাল্ব লাগালে মনে করেন আপনার 80 রিয়াল ইনকাম হয়ে গেল, 60 রিয়াল ইনকাম হয়ে গেল, 50 রিয়াল ইনকাম হয়ে গেল। এই জন্য আপনারা যারা বিদেশ আসবেন, আপনারা যারা প্রথমত যারা বিদেশ আসবেন নতুন, তারা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন। বিনা অভিজ্ঞতা এখানে যদি আসেন, তাহলে আপনার অনেক কষ্ট হয়ে যাবে স্যালারি বাড়াতে, বা টাকা পয়সা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যাবে আপনার। 1500 রিয়াল যদি আপনি বেতন পান, এখানে এসে আপনার সর্বনিম্ন 1500 রিয়াল বেতন হবে, বা 1200 রিয়াল, 1000 রিয়াল এমন হয়। তখন আপনি রুম, মনে করেন যে আপনার কোম্পানিতে আপনার খাওয়া দিয়েছে, সাপোজ ধরেন খাওয়া দিয়েছে আপনার কোম্পানিতে, আপনার থাকা তো আপনার নিতে হবে, বা ধরেন আপনার থাকা দিয়েছে কোম্পানিতে, আপনার খাতে তো আপনার হবে। খাতে গেলেই মনে করেন 300 রিয়াল 400 রিয়াল আপনার খরচ চলে যাবে। সেই জন্য যে আপনারা যারা আসবেন বিদেশে, তারা খুব ভেবে চিনতে বা একটা দক্ষ নিয়ে আসেন, আপনাদের লাভ হবে।